পরিবেশে নিরাপত্তার সাথে আজকে এই কর্মী সম্মেলন করতে পারছি। ফলে যাদের জীবনের বিনিময়ে, শত শত শহীদের জীবনের বিনিময়ে আমরা এই স্বাধীনতা উপভোগ করছি, আল্লাহ রাব্বুল আলামিন সকল শহীদের শাহাদাতকে কবুল করুন। যারা বঙ্গুত্ব বরণ করেছেন সেই সমস্ত পরিবার যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, এবং যারা এখনও চিকিৎসাধীন আছেন মহান রাব্বুল আলামিনের দরবারে কামনা করছি আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে তাদেরকে দ্রুত সুস্থ দান করেন। সম্মানিত ভাইয়েরা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমাদের আজকের যে বিজয়, সেই বিজয় তখনই সার্থক হবে যদি সত্যিকার অর্থে আমরা একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে পারি। আর একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা যাবে শুধুমাত্র ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার মাধ্যমে। জামাত ইসলামী বাংলাদেশ সেই লক্ষ্যে তার সমস্ত কর্মসূচি পরিচালনা করছে। আমরা আজকে যে নিউ মার্কেট থানার কর্মী সম্মেলনে এখানে সমবেত হয়েছি, গুরুত্বের দিক থেকে ঢাকা মহানগরী দক্ষিণে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি থানা, কারণ এর পাশে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন জেগে ওঠে, সারা জাতি জেগে ওঠে। বাংলাদেশের যত পরিবর্তন হয়েছে, বাংলাদেশের আগেও যত পরিবর্তন হয়েছে, সব পরিবর্তন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সূচনা হয়েছে। আমরা দেখেছি 1952-র যে পরিবর্তন, এরপরে 1969 এবং 90-এর যে গণঅভ্যুত্থান, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়তে হয়েছে। ঠিক একইভাবে 2024-এর ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান, সেটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে। এরপরে নিউ মার্কেট থানার গুরুত্ব হলো এটা একটি সমৃদ্ধ ব্যবসায়ী অঞ্চল। এখানে প্রচুর লোক যারা ব্যবসা বাণিজ্য করে জীবিকা নির্বাহ করছে, এবং ব্যবসার সাথে সংশ্লিষ্ট লক্ষাধিক লোক এখানে প্রতিনিয়তই আসেন। ফলে এমনি একটি গুরুত্বপূর্ণ এলাকার মধ্যে নিউ মার্কেটের অবস্থান। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস হিসাবে স্বীকৃত ঢাকা কলেজ এই নিউ মার্কেট থানার মধ্যে আছে। সেই কারণে আমরা যদি ইসলামী আন্দোলনকে যদি এখানে সুদৃঢ় করতে চাই, ঢাকা মহানগরী দক্ষিণে ইসলামী আন্দোলনকে সুদৃঢ় ভিত্তির উপরে দাঁড় করাতে চাই, তাহলে নিউ মার্কেট থানায় অবশ্যই আমাদের সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করতে হবে। আপনারা জানেন যে বর্তমান সময়ে আমাদের একটি সাংগঠনিক পক্ষ আমরা পালন করছি, সাংগঠনিক বাইতুল মাল পক্ষ। সেই পক্ষের যে উদ্দেশ্য বর্ণনা করা আছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য বলা আছে যে সংগঠনকে মজবুত করতে হবে, জনশক্তির মান উন্নয়ন করতে হবে, এবং বাইতুল মালের সমৃদ্ধ করতে হবে। পাশাপাশি আমাদের নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। সেই জন্য আমি মনে করি এখানে আমরা যারা উপস্থিত আছি, যারা ইসলামী আন্দোলনের কর্মী, আমরা যারা কর্মী অবস্থানে দীর্ঘদিন পর্যন্ত আছি, আমরা নিজেদেরকে শপথের কর্মী হিসাবে মান উন্নীত করার জন্য এখন থেকে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামী আন্দোলনের জন্য কবুল করুন, আমিন। সম্মানিত ভাইরা, আমাদের যে কর্মসূচি